খাপে খাপ, জবাবে জবাব। গরু মেরে বিশ্বের কাছে জুতাদানের উদাহরণ আর হতে চায় না ইরান। মোক্ষম জবাবটা যুদ্ধের ময়দানের পাশাপাশি খেলার মাঠেও দিল তেহরান। যুক্তরাষ্ট্রের হামলায় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ায় এবং চলমান আগ্রাসনে 2026 ফিফা বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ইরান কোনোভাবেই বিশ্বকাপে খেলতে পারবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলকে বিশ্বকাপে অংশ নিতে স্বাগত জানাতে প্রস্তুত। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর এমন কথা জানানোর কয়েক ঘন্টার মধ্যে ইরান এই ঘোষণা দেয়। বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় প্রথম 12 দিনে 1000-এর বেশি মানুষ নিহত এবং 12,000-এর বেশি মানুষ আহত হওয়ার একাধিক প্রমাণসহ প্রতিবেদন হয়েছে। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল সহ মার্কিনীদের সামরিক ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিয়ে চলেছে তেহরান। উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের নাগরিকরা নিরাপত্তা হুমকির মুখে থাকায় খেলাধুলায় অংশ নেওয়ার মতো পরিবেশ নেই। আর তাই ইরানের ক্রীড়ামন্ত্রীর মতে সাম্প্রতিক সংঘাতে হাজারো মানুষের প্রাণহানির পর এমন টুর্নামেন্টে অংশ নেওয়া সম্ভব নয়। ইরান সরকার থেকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এটাই প্রথম সরাসরি বক্তব্য। এর আগে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ গত সপ্তাহে দলের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এবার সব শঙ্কা উড়িয়ে বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণাই দিয়ে বসল ইরান। নাফিস ইফতেখার, চ্যানেল আই।